আমার যে সর্ষে ইলিশের ছবিটা ভাইরাল হয়েছিল তারই আজকে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে সাথে দিয়ে দিয়েছি সর্ষে বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আর কিছু লাগে না এই সর্ষে ইলিশ রান্না করতে, আর সামান্য কিন্তু কাঁচামরিচ দিতে হবে। তো এখন আমি মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিলাম, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আমি এখানে অল্পই দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি থেতলে করা কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু সর্ষে ইলিশটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। এখন মশলাটাকে কষানোর পর দিয়ে দিব ইলিশ মাছের টুকরাগুলো। ইলিশ মাছের টুকরাগুলোকে খুব সুন্দর করে আমি একেবারে সাজিয়ে বসিয়ে দিব, যাতে এগুলো আবার ভেঙে না যায়। তো আলতো আলতো করে কিন্তু সামান্য তাপে রান্না করতে হবে এবং আলতো আলতো করে এটাকে নাড়া দিতে হবে। তো এভাবেই কিন্তু সর্ষে ইলিশটা রান্না করতে হয়। খুবই মজার, খুবই সুস্বাদু, একেবারে খুব ঝটপট হয়ে যায় সর্ষে ইলিশটা। তো এখন আমি এই ইলিশ মাছগুলোকে কষানোর পর এর সাথে অ্যাড করে দিব সামান্য পানি। তো পানিটা দিয়ে একে পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ করব, আর সেদ্ধ করার জন্য কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে। তো এই যে সর্ষে ইলিশটা হয়ে গিয়েছে গাইস, কি সুন্দর একটা কালার চলে এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমার সর্ষে ইলিশে কিন্তু একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, তাই আমি একটু আলু অ্যাড করে দিয়েছি। আর এই যে দেখেন কি মজার, অবশ্যই রান্না করে খাবেন, বৃষ্টির দিনের খাবার।